আজ আমি তোমাদের দেখাবো মুগ ডাল দিয়ে নতুন একটা রেসিপি। মুগ ডাল সবসময় আমরা ডাল হিসাবেই খেয়ে থাকি, মাছের মাথা দিয়ে ডাল বা ভেজ ডাল, কিন্তু আজ আমি তোমাদের অন্য একটা রেসিপি করে দেখাবো। তো প্রথমে আমি মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে 2-3 ঘন্টার জন্য কি করব, জলে ভিজিয়ে রাখবো। তারপরে একটা মিক্সিং জারেতে আমি ওই ডালটা ঢেলে দেব, দিয়ে একটা কি করব, স্মুথ পেস্ট বানিয়ে নেব। এর সাথে আমি অ্যাড করব ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা আর অল্প একটু নুন দিয়ে একটা স্মুথ কি করব আমি ব্যাটার রেডি করে নেব, যেটা হবে খুবই স্মুথ, মানে খুব একটা পাতলা কিন্তু হবে না। দেখো কত সুন্দরভাবে আমি এটা রেডি করেছি। এর সাথে আমি ওটসের পাউডার দেব। যদি তোমরা ওটসের পাউডার দিতে না চাও কোনো অসুবিধে নেই, তোমরা শুধু মুগ ডালের এই ব্যাটারটা দিয়েও বানাতে পারো। আমার একটু হেলদি, তাই আমি একটু ওটসের পাউডারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা স্মুথ ব্যাটার দেখো আমি রেডি করে ফেলেছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে 1 হাতা ব্যাটার আমি সুন্দরভাবে ঘুরিয়ে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে আমি কি করব, হতে দেব। কিছুক্ষণ বাদে আমি যখন ঢাকনাটা সরাবো তখন দেখবে এক পিঠটা হয়ে গেছে, নিয়ে আমি কি করব, উল্টে দেব, নিয়ে আর এক পিঠটা হতে দেব। খুব সুন্দর লাগে মুগ ডালের এই চিল্লাটা খেতে, খুবই হেলদি, কোনো রকম তেল নয়, কিছু নয়, সকালের ব্রেকফাস্টের জন্য বা লাঞ্চের জন্য তো অনবর্থ। তো দেখো একটা হয়ে গেছে, আমি আর একটাও করে ফেলছি। তো এটা আমরা খাবো টক দইয়ের সাথে। তোমরা বিভিন্ন রকমের চাটনি এর সাথে খেতে পারো, যেমন বাদাম, ছোলা, আমরা টক দইয়ের সাথে খাবো। দেখো দেখো চিল্লাটা হয়ে গেলে টক দইটাকে দিয়ে টক দইয়ের ওপর আমি একটু জিরে গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো। সকালের ব্রেকফাস্ট এর থেকে হেলদি আর কিছু হতে পারে না। তো শশা তো অবশ্যই সকালের ব্রেকফাস্টে রাখা দরকার। তো আজকের এই রেসিপিটা কেমন তোমাদের লাগলো অবশ্যই কিন্তু জানাবে। টাটা।